ঐতিহ্য ও ধর্মীয় আস্থার মেলবন্ধনে দীর্ঘ প্রায় শতাধিক বছর ধরে দোল পূর্ণিমায় গ্রামের রাধা গোবিন্দের আরাধনা করে আসছেন হুগলির ধনিয়াখালীর রাধাবল্লভপুরবাসী। মাঝে দীর্ঘ সময়ের পরিবর্তন হয়ে গেছে, সমাজ পাল্টেছে, প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, কিন্তু গ্রামবাসীদের আস্থা ও পুজোর ঐতিহ্য এখনও অব্দি এতটুকু পরিবর্তন হয়নি। জানা যায়, আজ থেকে প্রায় 100 বছর আগে এই গ্রামের বেশির কয়েকজন মানুষ একসাথে স্বপ্নাদেশ পান রাধা গোবিন্দর মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করার। আর সেই থেকেই শুরু। প্রথমে মাটির মন্দির তৈরি করেই স্বপ্নাদেশ মতো পুজো শুরু করেছিলেন গ্রামবাসীরা। তারপর সময় এগিয়েছে, পরিবর্তন হয়েছে, মাটির মন্দির সঙ্গে সঙ্গে পাল্টে হয়েছে কংক্রিটের মন্দির। পুজোর জাঁকজমকতা আগের থেকে অনেকটাই বেড়েছে, কিন্তু প্রাচীন ঐতিহ্য আজও একই আছে। গ্রামবাসীরা জানাচ্ছেন, প্রতি বছর দোল পূর্ণিমার দুদিন আগে থেকেই অনুষ্ঠান শুরু হয়। নাম সংকীর্তন, অধিবাস, ভোগ বিতরণ সহ একাধিক ধর্মীয় আচার পালন করা হয়। শেষ দিনে রাধা গোবিন্দের নগর ভ্রমণে বের হন। সুসজ্জিত শোভাযাত্রা চলে গ্রামবাসীদের আরাধ্যর সঙ্গে। এই সময় থেকেই গ্রামবাসীদের দোল খেলায় মেতে ওঠেন, আর তার আগে তারা রং খেলেন না। গ্রামবাসীদের নিয়মে প্রথমে তাদের আরাধ্য রাধা গোবিন্দ দোল খেলবেন, তারপর গ্রামবাসীরা। আর এই প্রাচীন ঐতিহ্য আজও সমানভাবে পালিত হয়ে চলেছে সেখানে। শুধু ধর্মীয় আচার বা ঐতিহ্যেই নয়, রাধাবল্লভপুরের দোল অনুষ্ঠান আশেপাশে বেশ কয়েকটি এলাকার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু বটে। তাই প্রতি বছর এই সময় বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে রাধা গোবিন্দের মন্দিরে ভিড় জমান, যোগ দেন দোল পূর্ণিমায়। সেই সাথে গ্রামবাসীদের আত্মীয় পরিজনেরাও থাকেন। কর্মসূত্রে গ্রামের বাইরে যারা থাকেন তারা কোনো সময় আসুন না কেন, এই সময় তারা সকলেই গ্রামে ফিরে আসেন এবং আনন্দে মেতে ওঠেন। সব মিলিয়ে রাধাবল্লভপুর দোল পূর্ণিমায় রাধা গোবিন্দের পুজোকে ঘিরে আনন্দের উৎসবে মেতে উঠেছে গোটা গ্রামবাসী। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। হুগলির ধনিয়াখালী থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। একশো বছর আগে থেকে এটা চালু হয়েছে। কি গল্পটা কি হয়েছে তখন ছিল গ্রামের কিছু মানুষ স্বপ্নাদেশ পেয়েছিল যে এখানে একটা মন্দির প্রতিষ্ঠা হোক। সেই হিসেবে গ্রামের মানুষ সকলে মিলেই এখানে তখন তৈরি করেছিল, মাটির একটা জায়গায় বেড়া দিয়ে ওসব হতো। তারপরে পরবর্তীকালে এটা এই মন্দির হয়ে এখন রূপ বিরাট আকার ধারণ করেছে। বহু লোক আসে বিভিন্ন গ্রাম থেকে এবং আত্মীয় স্বজন বা আশপাশ থেকে প্রচুর লোকের এখানে সমাগম হয়। মানে প্রতি বছরই এরকম? প্রতি বছর হয় এই দোল পূর্ণিমায়। দোল পূর্ণিমাতে প্রতি বছর দোল পূর্ণিমাটা হয়। কি হয় মানে এই আজকের দিনে কি মানে সকাল থেকে কি ব্যবস্থা হয়? 4 দিন আগে থেকে আরম্ভ অধিবাস হলো, 2 দিন গান হলো। আজকে এই দোল পূর্ণিমার দিনে সেই গানের সমাপ্ত হলো সকালবেলা। সমাপ্ত হওয়ার পর এবার আয়োজন হলো ভোগের, সব চারিদিকে ভোগের। প্রায় মালসা পড়ে 400 450 মালসা পড়বে মহাপ্রভু। সেই মালসা, সেই ভোগের এবার জোগাড়, অত চিঁড়ে, অত প্রসাদ সবে করে বেশ একটু বহু ছেলে কাজ করছে এখানে, সব কমিটিরই। আচ্ছা, এই 12-14 জন ছেলে মিলে সব এইসব জোগাড় হচ্ছে এবং এটা ব্রাহ্মণই করে। যে ভোগটা দেওয়া হয় গোসাই ভোগ দেন, আর ব্রাহ্মণরা জোগাড় যাতে করে আমরা সব যারা আছি এরা সাইড থেকে সব জোগাড়গুলো ম্যানেজ করে সহযোগিতা মালসা দোয়া ফল কুচি সাইজ করে দেওয়া হয়, ওরা ওটা ভেতরটা সব কাজ করে। আচ্ছা, আর কি সেবাইত আছে এই পুজো? হ্যাঁ, সেবাইত আছে। আর হচ্ছে বিকেলবেলা কি মানে এই হোলি খেলার মধ্যে কি খেলা? ভোগ সাজানো হয়ে গেলে, ভোগ নিবেদন হয়ে গেলে, যখন হয়ে যাবে তারপর একটা টাইম আমরা বলে তো সব হয়ে গেছে, এবার হোলি খেলা শুরু হবে, বললে হোলি খেলা আরম্ভ হয়ে গেল, তখন এবার হবে। আরও হয় এই ঠাকুরকে নিয়ে চারিদিকে বেড়া দেওয়া হয়, তখন প্রচুর পরিমাণে ওই চারিদিক থেকে ছড়ানো হয়। বাতাসাও পড়ে, প্রায় মন বাতাসা ছড়ানো হয় এখানে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।